মানব ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি অন্ধকারাচ্ছন্ন দুনিয়াকে আলোয় ভরিয়ে দিয়েছিলেন। তিনি হলেন সর্বশেষ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টীয় 570 সালে মক্কায় জন্ম নেন মুহাম্মদ। এই বছর পরিচিত আমুল ফিল নামে। জন্মের আগেই পিতার মৃত্যু, 6 বছর বয়সে মায়ের মৃত্যু, এতিম হয়েই তিনি বেড়ে ওঠেন। দাদা ও চাচার আশ্রয়ে তার শৈশব কেটেছে। তিনি ছিলেন আল আমিন অর্থাৎ বিশ্বস্ত। ব্যবসায়, কথায়, কাজে ছিলেন সৎ। তার সততায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু বিবাহের প্রস্তাব দেন। তাদের দাম্পত্য জীবন ছিল শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। 40 বছর বয়সে হীরা গুহায় ইবাদতের সময় আসে প্রথম ওহী। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, পড়ো তোমার প্রভুর নামে। সেখান থেকেই শুরু হয় নবুয়াতের মহান দায়িত্ব। তিনি আল্লাহর একত্ব ও ন্যায়পরায়ণতার বার্তা প্রচার শুরু করলেন। কিন্তু কুরাইশরা শত্রুতা করল, নির্যাতন করল। সাহাবীরা ভীষণ কষ্ট সহ্য করেছেন। তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে দাওয়াত চালিয়ে গেছেন। নির্যাতন অসহনীয় হলে তিনি মদিনায় হিজরত করেন। মদিনার মানুষ তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। সেখানেই গড়ে ওঠে প্রথম ইসলামী সমাজ। মদিনায় তিনি শুধু ধর্মীয় নেতা নন, ছিলেন অসাধারণ রাষ্ট্রনায়ক। মদিনা সনদে সকল গোত্র, মুসলিম অমুসলিম সবাইকে একত্রিত করে সম অধিকার ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলেন। মুসলমানরা বহু যুদ্ধ করেছে আত্মরক্ষার্থে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ পরায়ণ হননি। মক্কা বিজয়ের দিন তিনি শত্রুদের বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। এটি ক্ষমার সর্বোচ্চ উদাহরণ। তিনি সাধারণ জীবনযাপন করতেন, মাটিতে বসে খেতেন, দরিদ্রদের সাথে মিলেমিশে থাকতেন। তিনি শিশুদের ভালোবাসতেন, নারীদের সম্মান দিতেন আর দাসপ্রথা বিলোপের শিক্ষা দিতেন। বিদায়ী খুতবায় তিনি বলেছিলেন, কোনো আরব অনারবের চেয়ে শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, কিন্তু রেখে যান এক চিরন্তন আলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত। তার শিক্ষা হল সত্যবাদিতা, ন্যায়, করুণা ও ভালোবাসা। যদি আমরা তার শিক্ষা ধারণ করি, তবে পৃথিবী ভরে উঠবে শান্তি ও মানবতায়।